হচ্ছে তেল আপাতত আমাদের নেই, কারণ হচ্ছে ওই স্টকে যা ছিল ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা ওই ডিপোতে গাড়ি আছে ওইখান থেকে পাই না এখন পর্যন্ত। আমরা একটা পর্যাপ্ত অনেক বেশি আহামরি স্টক রাখি না, কমই স্টক রাখি, মানে অ্যাভেলেবেল দেখা গেছে আমরা এক সপ্তাহের স্টক রাখি। এই বৃহস্পতিবার উঠলে পরে রবিবার আমাদের লাগে এরকম। তো এই যে কিছুদিনের জন্য চাহিদার কারণে একটু বেশি হয়ে গেছে চলা মানে আমাদের আগে দেখা গেছে অল্প কিছু গাড়ি ঢুকতো, এখন এর থেকে 10 গুণ বেশি ঢুকতেছে। এক সপ্তাহতে আজকে 2 দিনে কাবার দিতে পারতেছি না, 2 দিনের মধ্যে শেষ হয়ে যেতেছে। এই কারণে আমরা এই এসে পড়ছি। তারপর শুক্র শনিবার ছিল 2 দিন, এই বন্ধের কারণে আপনার এই সংকটটা পড়ছি। তেলের সংকটটা কেন? এই অতিরিক্ত মানুষের যার প্রয়োজন 100 টাকার সে আপনার নিতেছে 1000 টাকার, এরকম হয়েছে। এখন সরকার একটা করে দিয়েছে যে 200 টাকার, তাও একই কাস্টমার বিভিন্ন সময় আপনার ঘুরে ঘুরে এখন 200 টাকা নিতেছে, আবার কিছুক্ষণ পরে আবার 2 ঘন্টা পরে এসে নিতেছে, এভাবে হইতেছে। যে ছিল ওই যে হোমরোজ প্রণালী বন্ধ করার কারণে আপনার আর বাংলাদেশের স্টক বলতেছে যে আমাদের স্টক কম, এই জন্য মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ছাড়ার কারণে মানুষ বেশি বেশি নিতেছে। এই আমি জালকাঠি কয়েকটা খুচরা দোকানে গেছিলাম তৈলের জন্য, হয়তো আমার 2 লিটার তৈল প্রয়োজন, গাড়ির তৈল নাই। তৈল দোকানদারা বলছে খুচরা তৈল আমাদের এখানে বিক্রি হয় না, এখন বন্ধ করে দিচ্ছে। কিন্তু সর্বশেষ আমি পাম্পে আসলাম, পাম্পে আসার পরেও কিন্তু আপনার ওই চিত্রটা চোখে পড়লো যে পাম্প আছে, পাম্পের ম্যানেজার আছে, কিন্তু পাম্পে তৈল নাই। কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু কর্তৃপক্ষকে জানার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছে যে পাম্পে তেল আমাদের নাই। কেন নাই তাও আমরা জিজ্ঞাসা করেছি, বলেছে যে আমরা গোড়ার থেকে তেল পাচ্ছি না। এখানে আসছে আমরা তেল নেওয়ার সবসময় এখানে আসি, তো তেল শেষ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থা। এর জন্য জি, আমি কাজের জন্য রাজাপুর বের হয়েছিলাম প্রতিদিনের মতন। তো আজকে তেল শেষ, তেল নিতে এসেছিলাম, কিন্তু এখানে তেল নাই। তারা বলছে তেল নাই, যার কোনো দেওয়া যাচ্ছে না। এখন তো তেল নাই আমার গাড়িতে, আর খুচরা দোকান থেকে আমাদের গাড়িতে তেল বললে সমস্যা হয় ইঞ্জিনে। এখন তো আমাদের দুরবস্থা হয়েছে। আমরা সব পাই না, অল্প একটা তেল দিছে। আর এই আজকের আসছি মনে করেন সকালে বলতেছে তেল নাই, জাহাজ লোড হইতে আছে কিন্তু আনলোড হয়েছে, কিন্তু তারা বলতেছে তেল নাই। আমরা বসে রয়েছি খালি ব্যারেল নিয়ে। তেল না পেলে মনে করেন আমাদের এলাকায় যানবাহন যে গাড়িগুড়ি চলে তারাও মনে করেন দোকানদার ব্যবসাও থেকেও বন্ধ হয়ে যাইতেছে। আর মনে করেন কোনো গাড়ি ঘোড়া যে তেল দেবে তাও দিতে পারতেছি না। আর আমরা যে এই পেটকি দেওয়ার মানুষ, আমরা যে 2 পয়সা পাবো আমরাও পাইতেছি না, আমরাও ওই পয়সা রয়েছি গাড়ির। আমরা মনে করেন এই তেল যদি মালামাল লোড হইতো আমরা লই চলে যেতাম, আমাকে 12 টাকা হইতো, আমরাও বাল বাচ্চা নিয়ে খাইতাম, কিন্তু আমরাও তো খাইতে পারতেছি না, আমরাও বসে রয়েছি। এখানে বরিশাল এবং জালকাঠি, পদ্মা, মেঘনা, যমুনার 5টা ডিপো চলমান। সেখানে পর্যাপ্ত তেল মজুত আছে। আর পাশাপাশি এক শ্রেণীর অসাধু ব্যবসায়িকরা মাঠ পর্যায়ে তেলকে মানে বাজারকে অস্থিতিশীল করার জন্য আপনার একটা পায়তারা চলছে, যার জন্য আমি মনে করি যে প্রশাসনিকভাবে মাঠ পর্যায়ে যদি এর মনিটরিং করে তাহলে এটা খুব দ্রুত স্বাভাবিক একটা জায়গায় নিয়ন্ত্রণে আসবে। বরিশালে চাহিদা অনুযায়ী যে তেলটা সরবরাহ ইতিপূর্বে দিয়ে আসছে এখনও অব্যাহত আছে এবং সামনেও দিতে পারবে, আমি আশাবাদী। আর এখানে যদি প্রশাসনিকভাবে যদি একটা মনিটরিং না থাকে তাহলে হয়তো বিশৃঙ্খলার জন্য একটা গ্রুপ আর কি পায়তারা চালাচ্ছে। এটার জন্য আমি বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করছি যে এটা মনিটরিং করার জন্য। ক্যামেরায় তুলবি? লোগো ধরবে একটা, খুঁত নিতে মনে থাকবে, খুঁত নিতে।